আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। হায়াতে জিন্দেগি। কোন ভরসাতে ওরে মানব নন্দন, হাসিতে খুশিতে ঘুমে কাটাও জীবন। যেই জীবনের কোনো নিশ্চয়তা নাই, মরে গেলে দিবে ধরে কবর গারাই। মানবের জীবনের দিজে মিশাল, মন যোগ দিয়ে পড়ে করিও খেয়াল। যেরূপ একটি চিতায় কে মানুষের, তারিয়া লইয়া যাই অরণ্য ভিতরে। শিকার দূরের পানে করিল নজর, সম্মুখেতে এক কূপ গভীর বিস্তর। মরণের ভয়ে তাতে ঝাঁপাইয়া পড়ে, আছিল পাকুর গাছে কূপের খটরে। ধরিল তাহাই তাই না পড়িল নিচে, ঝুলিয়া রহিল সেই ইন্দারার বিচে। এই মত বহুক্ষণ ঝুলিয়া রহিল, হস্তপদ অবশেষে অবশ হইল। আর না থাকিতে পারে নিচেতে তাকাই, নিরক্ষিয়া দেখে সাপ কূপের গারাই। ঊর্ধ্ব পানে চেয়ে দেখে বাঘ দাঁড়াইয়া, ঝর ঝর ঝরিতেছে লালা জিভ দিয়া। উপরে উঠিলে তারে বাঘেতে ধরিবে, নিচেতে নাবিলে সর্প উদরে যাইবে। কি করিব কোথা যাব ভাবিয়া না পাই, অকস্মাৎ কটকট শুনিবারে পাই। আখি তুলি পাতা খুলি করে নিরীক্ষণ, ধরা ডালে কাটিতেছে চুহায় কেমন। এহাল দেখিয়া তার শুকাইল কায়া, বাঁচিবার আশা সব ছেড়ে দিল ভায়া। সারায় যুদেতে ঘাম চুইতেছে তাই, কিভাবে বাঁচিবে প্রাণ ভাবিয়া না পাই। চিরকালে দুঃখ কোন জন নাহি পাই, দুঃখ গিয়ে সুখে আসে এই তো ধরাই। দিবা গেলে রাত্রি আসে, রাত্রি গেলে দিন, আনন্দের পিছে নাচে সুখ ভরা বিন। চক্ষু উন্মিলন করে ঊর্ধ্ব পানে তাকে, দৃষ্টিপাতে হলো তার মৌমাছি চাকে। আনন্দে হৃদয় নাচে খুশি হলো মন, একখানি ডাল লয়ে করে আক্রমণ। অলি সরে মধু পড়ে খুলে ঠোঁট দুটি, মহানন্দে লাগে খেতে উষ্ঠে মধু চাটি। বাঘ ও সর্পের কথা গেল সব ভুলে, মধু পেয়ে খুশি হয়ে খাই খোস দোলে। তেমনি আদম পুত্র মজিয়া ধরাই, মরণ কবর তরে সবে ভুলে যাই। হিংস্র চিতার নেই মালে কুলে মত, সদা তুমি তারিতেছে করিতে ফত। কবরের গারা ঠিক কুয়ার মতন, রয়েছে আদর পিছে সর্পয়া গমন। পাকুরের ডাল তব হায়াতের ডাল, চুহার মতন কাটে তব আয়ুকাল। মধু সম ভুলাইছে দুনিয়ার সুখে, আয়ু ডাল কেটে গেলে যাবে সর্প মুখে। তাই বলি ভাই বন্ধু দুনিয়ার ফেরে, পরনা পরনায় আমি বলি যে তোমারে।